হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বছরে আসা চাকরির পরীক্ষার কয়েকটি ইতিহাস প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, কে বলেছেন? রামমোহন রায়, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ, বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হলো ডি, বালগঙ্গাধর তিলক। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমি সমাজবাদী, কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, তিলক। সঠিক উত্তরটি হলো এ, জওহরলাল নেহেরু। তৃতীয় প্রশ্নটি হলো, প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল 31শে জানুয়ারি 1928, 31শে ডিসেম্বর 1929, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947। সঠিক উত্তরটি হল বি, 31শে ডিসেম্বর 1929। চতুর্থ প্রশ্নটি হল, ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তরটি হল সি, দাদাভাই নৌরোজি। পঞ্চম প্রশ্নটি হল, কংগ্রেস 1930 সালে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কোথায়? কলকাতা, লাহোর, মুম্বাই, মাদ্রাজ। সঠিক উত্তরটি হল বি, লাহোর। ষষ্ঠ প্রশ্নটি হল, হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? বিদ্যাসাগর, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, সীতারামাইয়া। সঠিক উত্তরটি হল বি, সুভাষচন্দ্র বসু। সপ্তম প্রশ্নটি হল, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড লিটন। সঠিক উত্তরটি হল এ, লর্ড ডাফরিন। অষ্টম প্রশ্নটি হল, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? কলকাতা, সুরাট, মুম্বাই, মাদ্রাজ। সঠিক উত্তরটি হল বি, সুরাট। 9 নম্বর প্রশ্নটি হল, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল? কলকাতা, লাহোর, মাদ্রাজ, বোম্বাই। সঠিক উত্তরটি হল বি, লাহোর। 10 নম্বর প্রশ্নটি হল, 1925 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু, প্রীতিলতা ওয়েদেদার, এ বেসান্ত। সঠিক উত্তরটি হল এ, সরোজিনী নাইডু। 11 নম্বর প্রশ্নটি হল, লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? ভারতের জন্য স্বায়ত্তশাসন, ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা, ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন। সঠিক উত্তরটি হল সি, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। 12 নম্বর প্রশ্নটি হল, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি, উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তরটি হল এ, দাদাভাই নৌরোজি। 13 নম্বর প্রশ্নটি হল, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী, বদরুদ্দিন তৈয়বজি, আবুল কালাম আজাদ, উপরের কেউ নয়। সঠিক উত্তরটি হল বি, বদরুদ্দিন তৈয়বজি। 14 নম্বর প্রশ্নটি হল, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে এল নেহেরু, সর্দার প্যাটেল, আবুল কালাম আজাদ, জে বি কৃপালিনী। সঠিক উত্তরটি হল ডি, জে বি কৃপালিনী। 15 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন? তেজ বাহাদুর সাপ্রু, এম কে গান্ধী, আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তরটি হল আবুল কালাম আজাদ।
16 নম্বর প্রশ্নটি হল, কোন বছরে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937, 1930, 1948, 1938। সঠিক উত্তরটি হল এ 1937। 17 নম্বর প্রশ্নটি হল, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি? বিহার, মাদ্রাজ, উড়িষ্যা, পাঞ্জাব। সঠিক উত্তরটি হল ডি, পাঞ্জাব। 18 নম্বর প্রশ্নটি হল, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? 1885 থেকে 1895, 1885 থেকে 1905, 1905 থেকে 1915, 1895 থেকে 1925। সঠিক উত্তরটি হল বি, 1885 থেকে 1905। 19 নম্বর প্রশ্নটি হল, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? অযোধ্যা, বারাণসী, কলকাতা, হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হল এ, অযোধ্যা। 20 নম্বর প্রশ্নটি হল, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? জুলাই 1942, আগস্ট 1942, সেপ্টেম্বর 1942, অক্টোবর 1942। সঠিক উত্তরটি হল বি, আগস্ট 1942। 21 নম্বর প্রশ্নটি হল, ক্রিপস প্রস্তাবকে এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হল এ, মহাত্মা গান্ধী। 22 নম্বর প্রশ্নটি হল, কোন ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি তার উপাধি কাইজারি হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন, চৌরাচিরা ঘটনা, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 23 নম্বর প্রশ্নটি হল, কোন সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন? 1820, 1922, 1923, 1926। সঠিক উত্তরটি হল বি, 1922। 24 নম্বর প্রশ্নটি হল, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? খেদা, চম্পারণ, আহমেদাবাদ, চৌরিচিরা। সঠিক উত্তরটি হল বি, চম্পারণ। 25 নম্বর প্রশ্নটি হল, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ। সঠিক উত্তরটি হল এ, মহাত্মা গান্ধী। 26 নম্বর প্রশ্নটি হল, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ। সঠিক উত্তরটি হল বি, মহাত্মা গান্ধী। 27 নম্বর প্রশ্নটি হল, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ। সঠিক উত্তরটি হল সি, মহাত্মা গান্ধী। 28 নম্বর প্রশ্নটি হল, কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ, রামসে ম্যাকডোনাল্ড, লর্ড কার্জন। সঠিক উত্তরটি হল সি, রামসে ম্যাকডোনাল্ড। 29 নম্বর প্রশ্নটি হল, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? আসফ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, চৌধুরী রহমত আলী, আবুল কালাম আজাদ। সঠিক উত্তরটি হল সি, চৌধুরী রহমত আলী। 30 নম্বর প্রশ্নটি হল, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? মার্টিন লুথার, এম কে গান্ধী, নেলসন ম্যান্ডেলা, কার্ল মার্কস। সঠিক উত্তরটি হল বি, এম কে গান্ধী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।